মানবতার ইতিহাসে আরেকটি উল্লেখযোগ্য অধ্যায় রচনা করলেন নদিয়ার কৃষ্ণনগর জেলা হাসপাতালের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর বি ভৌমিক। তার নেতৃত্বে সফল অস্ত্রোপচারের মাধ্যমে এক উভলিঙ্গ ব্যক্তিকে নারীতে রূপান্তরিত করা সম্ভব হল। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এই ঘটনা যেমন ব্যতিক্রমী, তেমনি মানবিকতার মাপকাঠিতেও এক মাইল ফলক। এই উভলিঙ্গ রোগীর দীর্ঘদিন ধরেই ছিল যৌন অঙ্গ সংক্রান্ত জটিলতা। জন্মসূত্রে তার দেহে পুরুষাঙ্গ থাকলেও তার বাইরের গঠন ছিল নারীর মতো, তবে তার অন্ডকুষ্টি ছিল পেটের ভিতর। তাছাড়াও তার ছিল ছোট্ট একটি জনি। মনোজগতেও তিনি নিজেকে নারী হিসেবে গ্রহণ করতেন, কিন্তু শারীরিক অস্বস্তি ও মানসিক যন্ত্রণা দীর্ঘদিন ধরে তাড়া করে বেড়াচ্ছিল তাকে। সেই যন্ত্রণার পরিসমাপ্তি ঘটল কৃষ্ণনগর জেলা হাসপাতালের বিশিষ্ট স্ত্রীলোক বিশেষজ্ঞ ডক্টর বি ভৌমিকের নিপুণ অস্ত্রোপচারের মাধ্যমে। এই অপারেশন ছিল অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ, টানা 2 ঘন্টা শল্য চিকিৎসা। প্রথমে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এই অস্ত্রোপচারের চেষ্টা করা হয়, কিন্তু তা সফল হয়নি। তারপর পশ্চিম মেদিনীপুর জেলার বছর 20 ওই রোগীর পরিচয় হয় কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালের প্রসূতি বিভাগের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর বি ভৌমিকের সাথে। অস্ত্রোপচারের জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ডক্টর বি ভৌমিকের নেতৃত্বে চিকিৎসক দলের সদস্যরা ছিলেন শল্য চিকিৎসক ডক্টর অনির্বাণ জানা ও অ্যানেস্থেসিস্ট অমিত সাহা সহ একাধিক চিকিৎসকরা। অস্ত্রোপচারের মাধ্যমে পুরুষাঙ্গ বাদ দেওয়া হয় আর তৈরি করে দেওয়া হয় যোনি। বুধবার রাত 8টা নাগাদ অস্ত্রোপচার শুরু হয় এবং 2 ঘন্টা ধরে চলে এই অস্ত্রোপচার। বর্তমানে রোগী সুস্থ, কথা বলছেন স্বাভাবিকভাবে এবং মানসিকভাবে অত্যন্ত আনন্দিত। ডক্টর ভৌমিক জানান, অস্ত্রোপচার করে আমরা তার যোনি তৈরি করে দিয়েছি। এই অপারেশন শুধু চিকিৎসাবিদ্যার সাফল্য নয়, এটি এক মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্র। একজন মানুষ তার প্রকৃত সত্তায় বাঁচার অধিকার পান, এই আমাদের বড় সাফল্য। এই চিকিৎসা প্রমাণ করে সরকারি হাসপাতালেও যত্ন, দক্ষতা ও আন্তরিকতা থাকলে যে কোনো জটিল অস্ত্রোপচার সফলভাবে করা সম্ভব। স্থানীয় মানুষ, রোগীর পরিবার ও সহকর্মী চিকিৎসকরা ডক্টর বি ভৌমিক এবং তার পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই ঘটনা শুধুই একটি চিকিৎসা সাফল্য নয়, এটি এক মানুষের আত্মপরিচয়, আত্মবিশ্বাস এবং জীবনের প্রতি ভালোবাসার নতুন সূচনা। কৃষ্ণনগর জেলা হাসপাতাল এবং ডক্টর বি ভৌমিকের এই সাহসী পদক্ষেপ নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার গর্বের বিষয় হয়ে থাকবে। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। আমার নাম ডক্টর ভৌমিক ভৌমিক, আমি সিনিয়র গাইনোকোলজিস্ট, সদর হসপিটাল কৃষ্ণনগর নদিয়া। আর কি চিকিৎসা হয়েছে? অ্যাকচুয়ালি এই যে পেশেন্টটা, এর বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর। আমার সোর্সে ফার্স্ট আসে, আমার বাড়িও মেদিনীপুরে এবং আমাকে চেনে না ওখানকার মানুষজন। আমার সোর্সে মেদিনীপুর থেকে ওরা এখানে আসে, এসে আমার সাথে ফার্স্ট যোগাযোগ করে। মেয়েটি ছোট থেকে এক ধরনের জেনেটিক সমস্যা নিয়ে ভুগছিলেন। সেই ছোট থেকেই তার প্রায় 5-6 বছর যখন বয়স, সেই বয়স থেকে তার যখন দেখা যায়, তখন তার একটা ইমিউনারি একটা হার্নিয়ার মতো ধরা পড়ে এবং সে প্রথম ভেলোরে যায়। ভেলোরে গিয়ে সে হার্নিয়ার ট্রিটমেন্ট করার চেষ্টা করে। ট্রিটমেন্ট করে একটা বায়োপসি হয়। বায়োপসিতে দেখা যায় তার হার্নিয়ার রিজিয়নে একটা ওভারেড মাস আছে। সেই মাসটা কি তারা একটা জেনেটিক টেস্ট করে দেখা, জেনেটিক টেস্টে একটা দেখা যায়, ঠিক কনফার্ম বলতে পারছে না, কিন্তু বলা যায় যে XY ক্রোমোজোম আছে। সে কিন্তু তখন ছোটবেলায় যখন জন্মায়, তখন সে জন্মানোর সময় তার যে বহিরাঙ্গের যৌনাঙ্গটা সেগুলো অনেকটা ফিমেলের মতো, সেই জন্য সে মানে বড় হয়েছে যে ফিমেল সে বড় হয়। ওর এখন বয়স প্রায় 20 বছর। ও আমার সাথে যোগাযোগ করে গত 6 মাস আগে। আমি তখন ওকে প্ল্যান করে ফার্দার ইনভেস্টিগেশন গুলো করি এবং তার সিটি স্ক্যান, আলট্রাসোনোগ্রাফি, MRI সব হয়, জেনেটিক টেস্টও হয়। টেস্ট করে দেখা যায় তার 2টো টেস্টিস আছে। টেস্টিস বা শুক্রগ্রন্থি যেটা আমরা বলি, সেই 2টো আছে ইন্ট্রা অ্যাবডোমিনাল, পেটের ভেতরে। এবং আমাদের এখন প্ল্যান হয় এই গ্রন্থিটা যদি পেটের মধ্যে থাকে তাহলে এটা ক্যান্সারের চান্স অনেক বেড়ে যায়। কিন্তু সেই সাথে দেখা যায় যে 2টো শুক্রগ্রন্থি আছে, কিন্তু তার সাথে তার যেটা হচ্ছে জরায়ু বা ডিম্বাশয়, এগুলো কিন্তু নেই, টোটালি অ্যাবসেন্ট।
তখন আমরা ডিসিশন নিই যে এই শুক্রগুলো কেটে বাদ করতে হবে, কারণ এরকম বের না করে দিলে ওগুলোতে ক্যান্সারের চান্স অনেক বেড়ে যায়। সেইগুলো আমরা একটা প্ল্যান করি। সেই সাথে আমার চেষ্টা আছে, দেখা যায় তার যে যৌনাঙ্গটা আছে খুবই ছোট, ন্যারো শর্ট ভেজায় না বলে, ন্যারো শর্ট ব্লাইন্ড ভেজায় না। তখন আমরা প্ল্যান করি, প্ল্যান করে একে আমি নিজে সমস্ত ইনভেস্টিগেশন করি। মঙ্গলবার একে আমি অ্যাডমিশন করি এবং কালকে আমি অপারেশন, আমি ডক্টর অনির্বাণ জানা, ডক্টর অমিত সাহ, তিনজনে মিলে এবং আদার জুনিয়র ডাক্তার ছিল এবং সাধারণজনের টিম নিয়ে আমরা অপারেশনটা করি। এবং অপারেশন করে যে এই শুক্রগ্রন্থি যেটা ছিল সে পেটের ভিতরে, সেই দুটোকে আমরা রিমুভ করি বা বার করে দিই। সেই সাথে যে ভ্যাজাইনা ছিল শর্ট ব্লাইন্ড ভ্যাজাইনা, সেটাকে ভ্যাজাইনা প্লাস্টিক বা নিও ভ্যাজাইনা নতুন করে তৈরি করে আমি তাকে নতুন জীবন দান করার চেষ্টা করে তাকে টোটালি ফিমেলে রূপান্তরিত করেছি। মানে ওনার শরীরের ভেতরে কিছু বাই বার্থ ওনার কিছু পুরুষ অর্গ্যান বা এরকম ছিল, সেটাকে আবার পুরোপুরি ভর্তি করে সরিয়ে তাকে টোটালি ফিমেলে রূপান্তরিত করা হবে। আচ্ছা, আর ওনার মানে শরীরের ভেতর ছেলের অঙ্গ হিসেবে কি ছিল? টেস্টিস, মানে আমরা যে শুক্রগ্ল্যান্ড বা শুক্রগ্রন্থি আমরা যেটা বলি। ওটা কোথায় ছিল? ওটা পেটের ভেতরে। আচ্ছা, ওটা কি সরানো হয়েছে তাই তো? হ্যাঁ, ওটাকে টোটালি রিমুভ করেছি। আর এখন উনি তাহলে পুরোপুরি সুস্থ। আর উনি কি মানে পুরোপুরি মহিলাতে পরিবর্তিত? পুরোপুরি মহিলাতে রূপান্তরিত হয়েছে এবং এক্সটার্নালি ওকে ছেলে বলে আমরা কোনোদিনও ভাবতেও পারবেন না। মানে ওটা যেহেতু মেয়েদের ক্ষেত্রে আমরা নর্মালি যে স্ট্রাকচার বা ফিজিক দেখে আমরা বলি যে এটা মেয়ে এটা ছেলে, সে এখন থেকে টোটালি ফিজিক দেখে তাকে আপনি মেয়ে হিসেবেই আইডেন্টিফাই করবেন। এবং আমার নেক্সট প্ল্যান হচ্ছে ওর হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, কিছু ফিমেল হরমোন ওকে চালিয়ে যেতে হবে কিছুদিন, যাতে টোটালি ওর ফেমিনাইন ক্যারেক্টারটা রয়ে যায়। সেই সাথে আমরা করব সাইকোলজিক্যাল কাউন্সিলিং করব, যাতে ও নিজেকে আরো বেশি মোটিভেট করে ফিমেলে রূপান্তরিত থাকতে পারে। স্যার, আপনার নাম? ডক্টর ভক্ত শ্রমিক।